শুভেচ্ছা সবাইকে। আমি বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনূসের অপরাধটা কি। তিনি বলেছেন যে সংস্কার শেষ করে ইলেকশন দিবেন। তো সংস্কারটা আমরা যদি না করতে পারি, বাংলাদেশে 54 বছরে কোনো সংস্কার হয়েছে? রাজনীতিতে তো বিভিন্ন রকমের গেম চলে, আর সেই গেমের সর্বশেষ যেটা খায়, ডলারটা খায় হলো সাধারণ জনগণ। রাজনীতিবিদদের কোনো সমস্যা নাই। দেখেন, ওই যারা আওয়ামী লীগ করতেন, প্রতাপশালী যারা ছিলেন, তারা কিন্তু সবাই দেশ ছেড়ে চলে গেছেন। সাধারণ জনগণই কিন্তু তারা সমস্যার মধ্যে আছে। তো আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস যে কাজটি করতে চাচ্ছেন, যে তিনি একটা সংস্কার করে, ছোট বড় হোক, একটা সংস্কার করে তিনি ইলেকশন দেবেন, কিন্তু আমরা এটা মানতে পারছি না। তিনি বড্ড অপরাধ করেছেন। তিনি এমন অপরাধ করেছেন যে সংস্কারের কথা বললেই তিনি অপরাধ করেছেন। আবার যারা ইলেকশন চাচ্ছেন তারা বলছেন আমরা বড় অপরাধ করে বসছি, যা আমরা একটি নির্বাচন চাই, এটা বললেই অপরাধ। আচ্ছা বলেন তো কোন অপরাধটা সঠিক? অপরাধ তো সবাই বলছে যে এটা অপরাধ, ওটা অপরাধ। বাংলাদেশের জনগণ কি চায়? আমরা যারা সাধারণ জনগণ মনে করি সেটা হচ্ছে যে দেশের 54 বছরের রাজনীতিবিদদের শাসন দেখেছি। তো সেই জায়গায় আমরা জনগণ হিসেবে কি পেয়েছি সেটা জানতে হলে আমার কন্টেন্টগুলো দেখবেন এবং প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। যাদের কাছে যাবেন এই কথাগুলো প্লিজ আপনারা হৃদয় থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বাংলাদেশের জনগণের অধিকারকে লুণ্ঠনকারী হলো গত 54 বছরের ঘুণে ধরা রাজনীতি। এই রাজনীতির দলগুলো জনগণকে মুক্তির পথ দেখাতে পারেনি, ও নতুন কোনো রাজনৈতিক দল শক্তি অর্জন করেও তারা ব্যর্থ হচ্ছে। এখন তরুণ ছাত্র সমাজ তারা রাজনীতি করতে চায়, কিন্তু এটাও অনেকের কাছে সহ্য হচ্ছে না। তাদের কথা হচ্ছে যে ছাত্ররা তো থাকবে স্কুলে, ছাত্ররা থাকবে ইউনিভার্সিটিতে, কলেজে, তারা কেন রাজনীতি করবে? ভাই, রাজনীতি তো এরকম কোনো কিছু নাই যে ছাত্ররা করতে পারবে না, তাই না? তো আমরা যারা মানে সংবাদ মাধ্যমে অ্যানালিস করি, আমরা দেখছি যে একটা দল, একটা টিম, একটা গ্রুপ, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোনোভাবেই সহ্য করতে পারছে না। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অর্জন সেটা তো হচ্ছে আগামীকাল শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের কাজ শুরু হচ্ছে। এটা বাংলাদেশ টেলিভিশন টেলিকাস্ট করবে, যেটা ইতিহাসের প্রথম বাংলাদেশের। তো সেটাও সমস্যা। আমরা চাই সংস্কার হোক, একটি যেটাই হোক। ডক্টর মোহাম্মদ ইউনূসের টাইম 26শে জুন। আশা করছি